সমস্ত ইবাদত লিল্লাহিয়াত, আল্লাহর জন্য হইতে হবে। একটা টাকা দান করবেন, সেখানেও কোন মানুষের সন্তুষ্টি মানুষকে দেখানোর জন্য হইতে পারবে। যদি 1 টাকা দান করেন, উদ্দেশ্যটাকে মানুষকে দেখানো, 1 টাকা দান করা। আর এই যে এখন নদী পারাপার হন, দেখেন কত সুন্দর পিওর পানি, নাকি ওযু করার অনুমতি নেই পানির মধ্যে। এই যে নদীর পানি, এই পানির মধ্যে ওযু করার নাই, যদিও ভাসমান, কিন্তু পানির যে 3টা বৈশিষ্ট্য, এই বুড়িগঙ্গার সদরঘাটের পানির প্রখরতার প্রবলতার কারণে আপনার ইনটেক পানি পুরা ওর অস্তিত্ব হারাইছে। তো ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকা সমূহকে বিল মান্নি, খোটার দ্বারা, ওয়াল আযা, দান করছো আবার কষ্ট দাও, কষ্ট দেওয়ার দ্বারা নষ্ট কইরো না। আল্লাহ বলেন, ওই ব্যক্তির মতো যে দান করে সরাসরি মালকে মানুষকে দেখানোর জন্য। আছে কিনা এক শ্রেণীর লোক দান করে মানুষকে দেখানোর জন্য? তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? যাবে। প্রকাশ্যে নামাজ পড়া যাবে না? যাবে। প্রকাশ্যে হজ করা যাবে না? যাবে। সব কিছু প্রকাশ্য করা যাবে। ওই নফস আম্মারার খায়সাতরে জবাই করে দিতে হবে। আল্লাহু আকবার। কি গয়া? আল্লাহু আকবার। নফস আম্মারা যখনই বলবে যে সিনা টান হয়ে যাইতেছে, তখন ইস্তেগফার করে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, আল্লাহ তোমার জন্য দান করছি, নফস আম্মারা তো আমার গুতাইয়া আমার ইবাদত বন্দেগী সব নষ্ট করে দিতেছে। ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ 1 টাকা দান করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নেক আমল যা করতেছি আল্লাহ তোমার জন্য। আল্লাহ নফস আম্মারা বারবার ফুসলাইতেছে, আমি বারবার তোমার দরবারে তওবা করতেছি। এই যে বান্দার চেষ্টা, মুজাহাদা আল্লাহর জন্য করা, আল্লাহ তার ইবাদত কি করবেন? কবুল করবেন।